দর্শক, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনের মহোৎসব। সাভারের আশপাশের মণ্ডপের প্রতিমাগুলো সন্ধ্যার পরপরই নিয়ে আসা হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রমে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে সাভারের যে সবচাইতে বড় যে আশ্রম, যে পঞ্চবটি যে আশ্রমে আমরা আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘাটেই কিন্তু আনা হবে যে সাভার তথা আশেপাশের যে প্রতিমা, সেই প্রতিমাগুলোর আনা হবে এখানে। কিন্তু এটা ঘিরে কি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে প্রশাসনের যে প্রচুর তৎপরতা রয়েছে, এবং সাভার থানা কিন্তু পুরো এলাকা কিন্তু একদম আইন শৃঙ্খলার যে রক্ষাকারী যে বাহিনী, তারা কিন্তু আসলে পুরো সাদা পোশাকে বিভিন্ন ভাবে তারা কিন্তু এই এলাকাকে কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। তবে আর কিছু আমরা শুনেছি যে এখানকার আমরা যারা সাধারণ সম্পাদক তার সাথে কথা বলেছি এই আশ্রমের, তারা আমাদেরকে জানিয়েছে যে সন্ধ্যা ৭টার পরই কিন্তু এখানে আনা হবে এই এলাকার এই অঞ্চলে যত প্রতিমা রয়েছে। এবং আরেকটা ঘাট আপনাদেরকে জানাই যে সাভারের যে আরেকটা থানা রোডের যে একটা ঘাট রয়েছে, সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেখানে এরই মধ্যে কিন্তু আসতে শুরু করেছে, আর রাস্তায় কিন্তু অনেক প্রতিমা কিন্তু ঘাটে যাচ্ছে আমরা জানতে পেরেছি। তো এই যে সারা সাভারে প্রায় শুধু সাভার আশুলিয়া মিলে কিন্তু ২১৭টি কিন্তু প্রতিমা, এবং ধামরাই যে মিলে কিন্তু রয়েছে প্রায় ২০২টি, এই মোট ৪১৯টি কিন্তু সাভার, ধামরাই এবং আশুলিয়াতে যে এখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে কিন্তু ৫ দিনের যে মহা উৎসব সেটি কিন্তু শেষ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিসর্জনকে ঘিরে কিন্তু পুরো এলাকা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লোকে লোকারণ্য হয়েছে, এবং যে এই আশ্রমকে ঘিরে একটি মেলা বসেছে, এবং অনেক পর্ষা কিন্তু বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে বসেছে, এবং তারা তাদের আজকে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু এসেছে প্রতিমা বিসর্জন দেখতে। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ৫ দিনের যে মহা আয়োজন, সেটিকে কিন্তু ঘিরে সাভারের আশেপাশে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা, এবার পাশাপাশি কিন্তু বিএনপির পক্ষ এবং বিভিন্ন দলের পক্ষ থেকেও কিন্তু অনেক দেখেছি আমরা তাদের যে তৎপরতা, এবং তারাও যে কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই মর্মে কিন্তু তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে যে সাভার যে আশ্রম বা পঞ্চবটি যে আশ্রম, সেই আশ্রমের পক্ষ থেকে। এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে আর কিছুক্ষণ পরেই যখন প্রতিমাগুলো নিয়ে আসা হবে, আমরা আপনাদেরকে আরো নতুন নতুন তথ্য এবং নতুন নতুন সংবাদ আমরা আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।